দেখো প্রথমে কি বলেছে, মহাবিষুব। মহাবিষুব কোন তারিখকে বলা হয়? 21শে মার্চ। কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি বলা হয় 21শে জুনকে। নমস্কার বন্ধুরা, পারুই হোম টিউশনে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। আজকে নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে পৃথিবীর গতিসমূহ। এই অধ্যায়টির যে অনুশীলনীর প্রশ্নোত্তর রয়েছে, সেই অনুশীলনীর প্রশ্নোত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো যে সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রী ভিডিওটি দেখছো, তোমরা এই অনুশীলনীর প্রশ্নগুলি উত্তরগুলো বইতে বা খাতায় তোমরা নোট করে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, একের দাগে বলেছে বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ একের দাগে বলেছে সর্বপ্রথম পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে টলেমি। দুয়ের দাগে কোন ভারতীয় জ্যোতির্বিদ সর্বপ্রথম পৃথিবীর গতির সাপেক্ষে সৌরজগতের ধারণা দেন? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? আর্যভট্ট। তিনের দাগে বিজ্ঞানী ফুকো তার পরীক্ষাটি করেছিলেন কোন গির্জায়? উত্তর হবে প্যান্থিয়ান গির্জায়। চারের দাগে ফেরেলের সূত্র অনুযায়ী নিয়ত বায়ু সোজা না প্রবাহিত হয়ে বেঁকে প্রবাহিত হওয়ার জন্য পৃথিবীর আবর্তন ছাড়া অপর কারণটি হলো, সেটি হবে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স। পাঁচের দাগে পৃথিবীর সূর্য পরিক্রমণের কক্ষপথটির দৈর্ঘ্য হলো 96 কোটি কিমি, 96 কোটি কিলোমিটার। ছয়ের দাগে বলেছে পৃথিবীর অনুসুর অবস্থায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় কত? উত্তর হবে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। সাতের দাগে কোন সালটি অধিবর্ষ? এখানে কি হবে? সঠিক 2000 সালটি হবে অধিবর্ষ। আটের দাগে কি বলেছে উত্তর অয়নান্ত দিবস হলো কোন তারিখ? উত্তর হবে 21শে জুন। নয়ের দাগে জলবৈষুব দিনটি হলো কোন তারিখটি? উত্তর হবে 23শে সেপ্টেম্বর। 10 অরোরা বোরিওলিস দেখা যায় কোন অঞ্চলে? সুমেরু অঞ্চলে। এরপর 11 দাগে সূর্য পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 12 দাগে কলকাতার কাছে পৃথিবীর আবর্তনের গড় গতিবেগ ঘন্টায় 1536 কিমি। 13 দাগে 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত সময়কে কি বলা হয়? উত্তর হবে উত্তরায়ণ বলা হয়। 14 দাগে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ হলো 30 কিমি। 15 দাগে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়? উত্তর ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। দেখো, এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। এখানে একের দাগের প্রশ্ন যেগুলি আছে আমি তোমাদের খাতায় উত্তরগুলি করে দেখাচ্ছি, কিছু কিছু বইতেও তোমাদের দেখাবো। দেখো একের দাগে বলেছে টলেমির ধারণা অনুযায়ী পৃথিবীকে কেন্দ্র করে কোন কোন জ্যোতিষ্ক পরিক্রমণ করছে? এর উত্তরটি দেখো, এখানে উত্তর হবে চন্দ্র, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রভৃতি গ্রহ এবং নক্ষত্রগুলি পরিক্রমণ করছে। দুয়ের দাগে দেখো বলছে আর্যভট্টের গতিশীল পৃথিবীর ধারণাকে কোন জ্যোতির্বিদ প্রথম সমর্থন করেছিলেন? উত্তরটি হবে দুয়ের দাগে নিকোলাস কোপার্নিকাস। এরপরে দেখো তিনের দাগের প্রশ্নে কি বলেছে কোন জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট ও কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে গাণিতিক তত্ত্বের সাহায্যে প্রমাণ করেছিলেন? তো তিনের দাগে সঠিক উত্তরটি হবে জোহানেস কেপলার। চারের দাগে দেখো বলছে পৃথিবীর আবর্তন বেগ কোথায় বেশি এবং কোথায় সবচেয়ে বেশি এবং কত? তাহলে উত্তরটি হবে বেগ বেশি হবে নিরক্ষীয় অঞ্চলে এবং গতিবেগ হবে 1670 কিমি পার ঘন্টা। এরপরে দেখো পাঁচের দাগের প্রশ্নটি কি বলেছে সৌরদিন কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের 11 নম্বর পেজে আছে বইয়ের, দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো সৌরদিন কাকে বলে, যে সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণকালে
পৃথিবী ও সূর্যের দূরত্ব সর্বদা সমান না থাকায় আবর্তন বেগ দূরত্ব অনুসারে কোথাও বাড়ে কোথাও কমে বা কখনো কমে। পৃথিবীর আবর্তনের সময় তাই সারা বছর সমান থাকে না। কাজের সুবিধার্থে মধ্যাহ্ন সূর্যের পরিপ্রেক্ষিতে পৃথিবীর আবর্তনের গড় সময় 24 ঘন্টা ধরা হয়। একেই সৌরদিন বলা হয়। এরপরে পরের প্রশ্নটি দেখো, 6 দাগে কি বলেছে, পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয় কেন? এই প্রশ্নটিও দেখো 10 পেজে আছে। 10 পেজে দেখো, পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতি বলার কারণ, পৃথিবী আপন মেরুদণ্ডের চারিদিকে পুরো একবার প্রদক্ষিণ করতে 24 ঘন্টা বা পুরো একদিন সময় নেয় বলে পৃথিবীর আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি। এরপরে দেখো 7 দাগে কি বলেছে, পৃথিবীর আবর্তন গতির সময় কত? তাহলে আবর্তন গতির সময় আমরা সবাই জানি যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। 8 দাগের প্রশ্নটি দেখো, বলছে পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? এটাও সহজ খুব। 8 দাগে দেখো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এরপরে 9 দাগের প্রশ্নটি দেখো, বলছে গোধূলি কাকে বলে? গোধূলি কাকে বলে উত্তরটি তোমরা 12 পেজে পেয়ে যাবে। দেখো এই যে এখানে রয়েছে গোধূলি। পৃথিবীর আবর্তনের ফলে সূর্যাস্তের পর অন্ধকার নামবার ঠিক আগে পশ্চিম আকাশে অত্যন্ত ম্লান যে আলোক দেখতে পাওয়া যায় তখন সেই সময়কে গোধূলি বলা হয়। এরপরে 10 দাগের প্রশ্ন, বলছে ক্রান্তিবৃত্ত কাকে বলে? ক্রান্তিবৃত্ত কাকে বলে দেখো এখানে লেখা আছে, পৃথিবী থেকে মনে হয় সূর্য সারা বছর ধরে আকাশের যে কাল্পনিক বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে তাকে ক্রান্তিবৃত্ত বলা হয়। 11 দাগের প্রশ্ন দেখো, বলছে অপসূরকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? অপসূরকালে দূরত্ব কত হয়? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার বা কিমি। এরপর 12 দাগের প্রশ্ন, সৌর বছর কাকে বলে? উত্তরটি তোমরা 14 পৃষ্ঠায় পেয়ে যাবে তোমাদের বইতে। দেখো এই যে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি, এই যে এখানে সৌর বৎসর কাকে বলে দেওয়া রয়েছে। এরপরে 13 দাগের প্রশ্ন, মহাবিষুব কোন দিনটিকে বলা হয়? মহাবিষুব কত তারিখকে বলা হয়? 21শে মার্চ। আমরা 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলে থাকি। এরপরে বলেছে ঋতুচক্র কি? ঋতুচক্র তোমাদের বইয়ের 18 পাতায় দেখো এখানে এই যে ঋতু কি এবং এই যে ঋতুচক্র পর্যায়ক্রমে চক্রাকার ঋতুর যে পরিবর্তন হয় সেটাকে ঋতুচক্র বলা হয়। ঠিক আছে। এরপরে 15 দাগের প্রশ্নটি দেখো, পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না? তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে। এই অঞ্চলগুলিতে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। এরপরে আমরা চলে আসবো শুদ্ধ এবং অশুদ্ধ। দেখো 3 দাগের 1-এ কি বলেছে, সর্বপ্রথম টলেমি সর্বসমক্ষে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা পোষণ করেছিলেন। তো এটি সঠিক উত্তর। 2-এরটা বলছে বিজ্ঞানী কেপলার পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে চলেছে এই ধারণটিকে ভুল বলেছিলেন। এটি মিথ্যা। 3 দাগে কি বলছে দেখো, নক্ষত্রের দিন সৌরদিন অপেক্ষা 3 মিনিট বেশি। উত্তরটি মিথ্যা হবে, কারণ উত্তরটি হবে 3 মিনিট 56 সেকেন্ড। 4 দাগে বলেছে পৃথিবীর আবর্তনের ফলে সূর্যাস্তের পরে মধ্যরাত্রি আসে। উত্তরটি সঠিক। 5 দাগে আবর্তন গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয়। এটি ভুল, কারণ পরিক্রমণ গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে। 6 দাগে কি বলেছে, পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার। এটি সঠিক। 7 দাগে বলেছে 21শে মার্চ তারিখটিকে জলবিষুব বলা হয়। এটি ভুল। 21শে মার্চকে মহাবিষুব বলে এবং 23শে সেপ্টেম্বরকে জলবিষুব বলা হয়। এরপরে দেখো 4 দাগে শূন্যস্থান পূরণ। কি বলছে, অপসূর অবস্থায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি। 2 দাগে মেরুজ্যোতিকে দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রবাহ বলা হয়। 3 দাগে কর্কট সংক্রান্তি 21শে জুন তারিখকে বলা হয়। 4 অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়। 5 কক্ষতলের ওপর পৃথিবীর মেরুরেখা 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এবং 5 দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। দেখো প্রথমে কি বলেছে, মহাবিষুব। মহাবিষুব কোন তারিখকে বলা হয়? 21শে মার্চ। কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি বলা হয় 21শে জুনকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে।
অধিবর্ষ, অধিবর্ষ 366 দিন। সুমেরু প্রভা, উত্তর মেরু। কোরিওলিস বল, বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত। দেখো 1 নম্বরের তোমাদের এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নগুলি সমাধান করে দিলাম। যদি তোমাদের 2 নম্বর 3 নম্বর বা বড় প্রশ্নের উত্তর দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বড় প্রশ্নের সমাধান নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তোমাদের যদি এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা অন্য লেখকের যদি অনুশীলনীর সমাধান তোমাদের দরকার হয় কমেন্ট করলে আমি সেই অনুশীলনীর সমাধান নিয়ে আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।